তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয় মডেল নাম্বার 8 অর্থাৎ 8 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে, 2 এর সঠিক উত্তরটি নির্বাচন করো। একে বৃহত্তম অক্ষরেখা হলো উত্তরটা লিখবে নিরক্ষ রেখা অপশন বি। 2 দেখো উভয় মেরু হলো উত্তরটা লিখবে বিন্দু অপশন ডি। 3 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন বি দৈনিক আপাতগতি। 4 এর উত্তরটা হবে অপশন বি 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা। 5 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন সি 51%। পরবর্তী দেখো 6 দাগ প্রশ্ন উত্তরটা হবে জলকণা অপশন এ। 7 দাগের উত্তরটি হবে ধূলিঘর অপশন বি। 8 এর উত্তরটি হবে অপশন সি গাড়ির জ্বালানির দহন। 9 এর উত্তরটি হবে বজ্রের শব্দ অপশন এ। 10 এর উত্তরটি হবে অপশন বি নর্মদা। 11 উত্তরটি কি আছে, প্রশ্নটি কয়াল দেখা যায় উত্তরটা লিখবে মালাবার উপকূল অপশন সি। 12 দাগের কি আছে, শিশির ও কুয়াশা পড়ে শীতকালে অপশন বি। 13 দাগের উত্তরটি হবে মরু মাটি অপশন এ। 14 দাগের উত্তরটি হবে অপশন সি কাঁটাঝোপ ও গুল্ম জাতীয় উদ্ভিদ। পরবর্তী দেখো কি আছে, 15 দাগ সব ধরনের খাদ্যশস্য উৎপাদক রাজ্য হলো উত্তরটা লিখবে উত্তরপ্রদেশ অপশন সি। 16 দাগ পাট চাষ ভালো হয় উত্তরটা লিখবে পলি মাটিতে অপশন বি। 17 দাগ ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী হলো উত্তরটা লিখবে গন্ড অপশন এ। 18 দাগ উত্তরটি হবে অপশন ডি 4টি। পরবর্তী দেখো কি আছে, শূন্যস্থান পূরণ করো। 1 দাগের প্রশ্ন উত্তরটা হবে নিরক্ষরেখা। 2 এর উত্তরটি হবে 66.5 ডিগ্রি কোণে হেলে আছে। 3 দাগের প্রশ্ন উত্তরটি হবে তরঙ্গ বিকিরণ। পরবর্তী দেখো কি আছে, বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও। 1 দাগের উত্তরটা হবে বি। 2 এরটা হবে সি। 3 এরটা হবে এ। পরবর্তী দেখো কি আছে, সত্য মিথ্যা। 1 এর উত্তরটা হবে মিথ্যা। 2 এর উত্তরটা হবে সত্য। 3 এর উত্তরটা হবে সত্য। পরবর্তী দেখো ডি দাগের প্রশ্নমান 1 ভারতের কোন উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হয় উত্তরটা লিখবে করমণ্ডল উপকূলে। 2 দেখো কোন মৃত্তিকায় তুলো চাষ ভালো হয় উত্তরটা লিখবে কৃষ্ণ মৃত্তিকায়। 3 দেখো মানচিত্র কোথায় প্রতীক চিহ্ন ও রং লেখা থাকে। এই প্রশ্ন উত্তরটি তোমাদের পাঠ্য বইতে 109 পেজে আছে, একটু দেখে নিও। তাও একটু বলি, প্রতীকী হবে নদী পর্বত বন, আর রঙে নীল সবুজ বাদামি বা বাদামি। তোমরা পাঠ্য বই থেকে একটু দেখে নিও, তাহলে বিস্তারিত আরও লেখা আছে, আমি একটু ছোট করে লিখেছি। পরে দেখো 4 এর নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্নমান 2 মহাবৃত্ত কাকে বলে উত্তরটি দেখো মহাবৃত্ত কাকে বলে পাঠ্য বইতে 23 নম্বর পেজে, তোমরা একটু দেখে নিও যেহেতু প্রত্যেকের কাছে পাঠ্য বই আছে। পরবর্তী দেখো 2 পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে, দেখো তার উত্তর। দেখো সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। পরবর্তী দেখো কি আছে, 3 দাগের শব্দ দূষণ রোধ করা 2টি পদ্ধতি উল্লেখ করো। দেখো প্রশ্ন উত্তর। এই প্রশ্নটা অনেক সাইডে সমাধান করে দেওয়া আছে, তাও তোমাদের দেখাই উত্তরটি। এখান থেকে লিখবে, ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো আদিবাসী বলতে কি বোঝো। দেখো প্রশ্ন উত্তর সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে এই উত্তরটা লিখবে। পরবর্তী দেখো 5 এর অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা 3টি পার্থক্য লেখো। দেখো তোমাদের সুন্দর করে দেওয়া আছে উত্তরটি। দেখো অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী দেখো স্থানীয় সময় ও প্রমাণ সময় কাকে বলে। দেখো উত্তর। দেখো
স্থানীয় সময় এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেওয়া আছে প্রমাণ সময়, দেখো তার উত্তর। পরবর্তী দেখো কি আছে 3 দাগের, 3 দাগের প্রশ্নের উত্তরটি একটু পাঠ্য বই থেকে দেখে নিও। 4 দেখো স্কেলের ভিত্তিতে মানচিত্র উদাহরণসহ শ্রেণীবিভাগ করো, দেখো প্রশ্ন উত্তরটি। দেখো পরবর্তী দেখো কি আছে 6 দাগ, নিচের প্রশ্নগুলি ব্যাখ্যামূলক উত্তর দাও। একে আছে, এক দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখায়। এক দাগে কি আছে, বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি বিবরণ দাও, দেখো উত্তর। দেখো প্রশ্ন উত্তরটি, অবশ্যই তোমরা পয়েন্ট দিয়ে লিখবে। আর তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশন পেয়ে যাবে। পরবর্তী দেখো কি আছে, উষ্ণতার প্রসার কাকে বলে, উত্তরটা দেখো কি আছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন উচ্চতার পার্থক্য হলো উষ্ণতার প্রসার। পরবর্তী দেখো 2 দাগ, 2 দাগের প্রশ্নটা একটু দেখো, তোমাদের উত্তরটা দেখো, প্রশ্নটা একটু দেখো। দেখো উত্তরটি, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের বাকি যে বিষয়গুলো আছে, ইতিহাস, পরিবেশ, বাংলার সমস্ত বিষয় সমাধান করে দেওয়া আছে। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। পরবর্তী দেখো 3 দাগ, ভারতের জলবায়ুতে ঋতুগুলির বৈশিষ্ট্যগুলি লেখো, দেখো প্রশ্ন উত্তর। ভারতের জলবায়ুতে ঋতুগুলির বৈশিষ্ট্য, দেখো প্রশ্ন উত্তরটি। তোমরা এখান থেকে লিখবে, ঋতুগুলোর নাম দেওয়া আছে, এদের সম্পর্কে দেওয়া আছে, দেখো। পরবর্তী দেখো, তারপরে দেখো শরৎকাল, শীতকাল। পরবর্তী প্রশ্নটা দেখো 4 দাগ, 4 দাগের প্রশ্নের উত্তরটি পাঠ্য বইতে আছে 84 পেজে, একটু দেখে নিও। আচ্ছা 5 দাগ, 5 দাগের প্রশ্নের উত্তরটিও পাঠ্য বইতে 95 পেজে আছে, সেই কারণে দেখালাম না। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।